সময়টা ছিল 18 জুন 1997 সাল। প্লেন নাম্বার ছিল 715। প্লেনটি শিকাগো থেকে নিউ জার্সির দিকে যাচ্ছিল। প্লেনটি স্বাভাবিকভাবেই প্রথম দিকে তার গন্তব্যের দিকেই রওনা দিচ্ছিল। প্লেনটিতে ক্রু সংখ্যা ছিল 6 জন আর যাত্রীর সংখ্যা ছিল 146। যতক্ষণ না 17B সিট নম্বর থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ায় ততক্ষণ সবাই ঠিকঠাকই ছিল। তাকে দেখে সবাই অবাক এবং চুপ হয়ে যায়। এই যাত্রীর কাছে কালো রঙের একটা অদ্ভুত যন্ত্র ছিল। একটু পর ওই যাত্রী ঠান্ডা এবং গম্ভীর গলায় বলে, এই প্লেন হাইজ্যাক করা হয়েছে। এরপর ওই লোকটি যাত্রীদের উদ্দেশ্যে বলে, তোমরা যদি আমার কথা শোনো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। এরপর ওই যাত্রীর নির্দেশে প্লেনের দিক পাল্টে ফেলানো হয়। প্লেনের অভিমুখ কিছুক্ষণের মধ্যে পাল্টে ফেলানোর কারণে প্লেনের সঙ্গে এয়ারপোর্টের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এয়ারপোর্টের কর্তৃপক্ষরা কোনো রকমভাবেই ওই প্লেনটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছিল না। এই ঘটনা ঘটে যাওয়ার 1 ঘন্টা পর এয়ারপোর্টের রাডারে ওই প্লেনটার খোঁজ পাওয়া যায়। সেখানে দেখা যায় ওই প্লেনটি যেই রাস্তায় যাওয়ার কথা ছিল সেই রাস্তাতেই যাচ্ছে। পুলিশরা আগে থেকেই প্রস্তুত ছিল। তারা প্লেনটা ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই গিয়ে প্লেনের দরজা খোলে। প্লেনের দরজা খোলার সঙ্গে সঙ্গে পুলিশরা হতবাক হয়ে যায়। এর কারণ হচ্ছে গিয়ে ওই প্লেনের মধ্যে 146 জন যাত্রী এবং 6 জন যে চালক ছিল তারা কেউই ওই প্লেনের মধ্যে ছিল না। অর্থাৎ প্লেনটি সম্পূর্ণভাবে খালি ছিল। এখন প্রশ্ন হলো, তাহলে এতগুলি যাত্রী তারা কোথায় গেল? পুলিশ কোনো রকমভাবে বুঝতে পারছিল না যে প্লেনটা তাহলে এতক্ষণ চালালো কে। কিন্তু বন্ধুরা, এইখানে শেষ নয়। এই ঘটনা ঘটে যাওয়ার 1 মাস পর যে সমস্ত যাত্রীরা ওই প্লেনে ছিল সে সমস্ত যাত্রীর প্রত্যেকের বাড়িতে একটা করে চিঠি আসতে থাকে। চিঠির মূল বিষয়বস্তু ছিল এটাই, আমাদের আর খোঁজ করার দরকার নেই, আমরা যেখানে আছি খুব ভালো আছি। তো বন্ধুরা, মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা এমন একটা রহস্য যেটার সঠিক কারণ কি আজও উদ্ধার করা সম্ভব হয়নি। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।